কিছু এসছে? ডাক্তারবাবু চুপ করে থাকবেন না, আপনি বলুন না, আপনি নির্দ্বিধায় বলুন। রিপোর্ট বলছে যে মিসেস সেন প্রেগনেন্ট নন। কোমল প্রেগনেন্ট নয়? আমি বলেছিলাম যে সিমটমসগুলো প্রেগন্যান্সি, কিন্তু সমস্ত টেস্ট রিপোর্টগুলো না দেখে কিছুই বলা যাবে না। নেগেটিভই হলো। না কি বলুন তো, মানে আসলে বাড়ির লোক এতটা এক্সাইটেড, আমি বাড়িতে গিয়ে এই খবরটা কি করে দেবো সেটাই বুঝে উঠতে পারছি না। আপনাকে আর একটা কথাও বলার আছে মল্লারবাবু। আপনি বলুন ডাক্তারবাবু, এই খবরটার থেকে আর কি খারাপ হতে পারে, আপনি বলুন। টেস্টের যে রিপোর্ট এসেছে তাতে শুধু এখনই নয়, উনি আর কোনোদিনই মা হতে পারবেন না। আমি জানি মল্লারবাবু, এই কথাটা শুনে আপনার মনের উপর দিকে যাচ্ছে, কিন্তু এটাই সত্যি। আসলে কিছু ফিজিক্যাল জটিলতার জন্য মিসেস সেন কোনোদিনই কনসিভ করতে পারবেন না। মল্লারবাবু, আমি জানি যে এই সময় কোনো কথাই আপনার মনকে ভালো করতে পারবে না, তবুও আপনাদের পরিবারের একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে বলছি, আপনি নিজের মনকে শক্ত করুন। দেখুন, আপনি নিজের মনকে শক্ত না করলে মিসেস সেন আরো ভেঙে পড়বেন। আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, আপনি আপনি বলুন তো, এর কোনো ট্রিটমেন্ট নেই? না, মিসেস সেনের শারীরিক যে কমপ্লিকেশন, তাতে আর কোনো কিছুই কাজ দেবে না। আমি সিনিয়র ডাক্তারদের সঙ্গেও এই ব্যাপার নিয়ে কনসাল্ট করেছি, তাদেরও একই মত। আচ্ছা আমি যদি কোমলকে বিদেশে নিয়ে যাই, সেখানে কোনো ট্রিটমেন্ট করা যাবে না? দেখুন, সেটা নিয়ে যেতেই পারে না, কিন্তু আমি আপনাকে মিথ্যে আশা দেব না, এটা থেকে রিকভারির কোনো চান্সই নেই। মিস্টার সেন, প্লিজ আপনি একটু শক্ত থাকার চেষ্টা করুন। কি করে বলবো বাড়ির সবাইকে? বাড়ির সবাই এত আনন্দে রয়েছে যে আমাদের মনটা ভরে আছে, খুব ভরে আছে, আমরা এত খুশি হয়ে আছি, বলো দাদা। সবার থেকে বড় কথা, কোমল এত খুশি ছিল। আমিও আপনার মতনই স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আপনাকে কখনো বলিনি রাগিনীর স্বপ্ন। কিছু ফিজিক্যাল জটিলতার জন্য মিসেস সেন কোনোদিনই কনসিভ করতে পারবেন না। আমি কি করে কোমলকে গিয়ে বলবো? মীরা, মীরা বলছে যে রান্নাঘরের দিকে তো যেতে হবে, রাত্রে কি রান্না বান্না হবে? ও হ্যাঁ, তাই তো, চলো চলো চলো। চল। আপনারা রান্নাঘরের দিকে যাচ্ছেন, আমিও যাই, চলুন আসুন। এই বকবো জানা, আমাকে বকতে বাধ্য করে না, চুপ করে বসো। দেখেছো, টুইটা করারই একেবারে। তুই কাজ করবি মানে? যা, তুই ঘরে গিয়ে বিশ্রাম নে, যা। মা, আমি কাজের মধ্যে থাকলে আমার খুব ভালো লাগে, আর তাছাড়া আমার বিশ্রাম, মানে বুঝতে পারছেন, আমি আর শুয়ে থাকতে পারছি না। একদম না, বিশ্রাম নিতেই হবে, যা গিয়ে ঘরে গিয়ে বিশ্রাম নে। অদ্ভুত। শোনা মা, আমার এসব নিয়ম টিয়ম এত কি মানা যায়? মা, বলছিলাম যে একটা কাজ করা যায় না? আপনারা রান্নাঘরে গিয়ে কাজ করবেন, আমি আপনাদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, তাহলেই তো হলো।
বুঝতে একদম পারলেন না। না, বুঝতে পারলেন না? কি রে? বাহানা বাহানা বাহানা, ওই যে আমি কাজ করবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, এখানে কাজ করবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, ওসব দেখা টাকা কিছু না। আসলে উনি তো এখনো ফেরেননি। ওই উনি না ফিরলে উনিকে এখানে ছেড়ে রেখে ইনি ওপরে যাবেন, ওটা হচ্ছে না। ওই উনি এলে উনিকে বগল দেবো করে একেবারে। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি যাচ্ছি। না থাক না, কাজ করবো দেখ দাঁড়িয়ে দাঁড়িয়ে, উনি না ফেরাও। আচ্ছা ঠিক আছে, বলছি তো আমি যাচ্ছি। হ্যাঁ, যা। যা 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 যা। এই তো এসে গেছে। কি রে, কি হলো? আপনি তো কিছু খাবেন? হ্যাঁ, না না, মানে আমি কিছু খাবো না। কেন? আপনি সেই কোন দুপুরে খেয়ে বেরিয়েছেন, কিছু খাবেন না কেন? চলুন আপনাকে খেতে দেবো। না আসলে বাইরে আমার খুব খিদে পেয়েছিল, তাই অল্প কিছু কিনে আমি খেয়ে নিয়েছি। আচ্ছা আচ্ছা। এই শরীরে আপনি রাস্তার খাবার খেয়েছেন? হ্যাঁ দিদিমণি, চুপ কর দেখিনি, সবসময় দিদিমণি পড়া করছে। আরে বাবা, একদিন ওগুলো খেলে কিচ্ছু হয় না। থাম মল্লার, ডাক্তারবাবু কি বললেন বল। কি রে? কি রে, চুপ করে আছিস কেন? বল, ডাক্তারবাবু কি বললেন? হাই মল্লার, আরে রিপোর্টটা দেখে কি বললেন সেটা বল। বলুন না। কি হয়েছে বল। রিপোর্টে আসলে রিপোর্টে সব ঠিক আছে, ও আচ্ছা, সব ঠিকঠাক আছে, সব ঠিক আছে। যাক বাবা, বাঁচলু। রিপোর্টে সব ভালোই বেরিয়েছে। মীরা, আমি আসছি কিন্তু। আমি বলছি তো তোকে গল্প শোনাবো, চল না চল না। দূর তোর গল্প। আরে এতগুলো স্টোরি বুকস আছে, ভালো ভালো গল্প তো আছে ওর মধ্যে। চল ওখান থেকে একটা শোনাবো, চল চল চল। আমার সব পড়া হয়ে গেছে, তুই তো একটা নতুন বই আনিসনি। হ্যাঁ, এক কাজ করি, আমি তোকে গান শোনাবো, তারপর তুই ঘুমিয়ে পড়বি, ঠিক আছে? চল চল। না দিদি, এটা করতে আস না। আমি ঘুমিয়ে পড়বো, কিন্তু বাড়ির সবাই জেগে যাবে। তুই বলতে কি চাইছিস? দাঁড়া তোকে দেখছি। এই এই এই, এই, কি হয়েছে কি হয়েছে? ঘুমানোর সময় ছুটোছুটি করছিস কেন? কি হয়েছে? ঘুমোতেই তো চাইছে না। দিন দিদি বলছে যে আমায় ঘুম পাড়াবে। তো ভালোই তো বলেছে, যা যা, ঘুম পাড়িয়ে দে ওকে। গল্প শোনাবি তো? হ্যাঁ। গান শোনাবি তো? যা। দিদি পচা, কিছু জানে না। ও মা, পিচকু, এসব কি বলছো? দিদির সঙ্গে কি ওইভাবে কথা বলে? তুমি আমায় ঘুম পাড়িয়ে দেবে, তুমি আমায় গল্প শোনাবে, গান শোনাবে। একদম নয়। চলো তো, এই চল, আমি যাচ্ছি দিদির সঙ্গে, চলো। চল। না, আমি মায়ের কাছেই ঘুমাবো, ব্যাস। আমি আর কারোর কাছে ঘুমাবো না। পিচকু, একদম জেদ করো না। মায়ের শরীর খারাপ, মা মায়ের ঘরে ঘুমাবে, তুমি তোমার ঘরে ঘুমাবে। চলো, এসো 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 না, এসো। বললাম তো আমি যাবো না। আচ্ছা পিচকু, তুই কি জানিস আমাদের বাড়িতে আমাদের আর একটা বোন আসছে? আমাদের বোন? হ্যাঁ। ও কে? ওর নাম কি? নামটা এখনো জানি না, কিন্তু যখন আসবে তখন ঠিক নাম জেনে যাব। ও আমাদের সবার চেয়ে ছোট, তাই তো আমাদের আদর কমে যাবে। পিচকু, দেখি তো তুমি কি বলছো? এটা কখনো ভাববে না, তোমাদের আদর কখনো কোনোদিনও কমবে না। যেমন আদর পেতে তেমনই পাবে। আর দেখবি ভাই ফোঁটা দিন সবাই তোকে ফোঁটা দেবে। এই শোন, গিনি একটা কাজ কর, ওই যে নতুন যে বোনকে আসবে না, তার গল্পই ওকে আজকে শোনানো হবে। চল 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 চল, গিয়ে শোনাবো, চল। মা, মা, আজকে আমি অনেক খুশি। ওই দিন আমি সরি মা। কিছু ফিজিক্যাল জটিলতার জন্য
মিসেস সেন কোনোদিনই কনসিভ করতে পারবেন না। উনি আর কোনোদিনই মা হতে পারবেন না। এ কি, আপনি এখনো ঘুমোননি? না না, এই তো শুতে যাচ্ছিলাম, আমি তোমার জন্যই ওয়েট করছিলাম আর কি। নিন। দাঁড়ান। ইস, বালিশগুলো কেমন অচল হয়ে পড়লো। আমি জানি আপনি অন্যমনস্ক হয়ে রয়েছেন। না না, অন্যমনস্ক নয়, এই আর ঘুমোতেই আমি যা। এটাও জানি যে আপনি কেন অন্যমনস্ক হয়ে রয়েছেন। কেন মানে কি জানো? কারণ আপনি সারাক্ষণ রাগিনীর কথাই ভেবে যাচ্ছেন। রাগিনীকে নিয়ে আপনি সব সময় অন্যমনস্ক হয়ে রয়েছেন। আমি যা বলছি, যে কেউ কিছু বলছে, আপনার কোনো কথা কানেই যাচ্ছে না। সারাক্ষণ আপনি নতুন অতিথির কথা ভেবে মুশকুল হয়ে পড়েছেন। সেই জন্যই তো আমি এত খারাপ অ্যাক্টিং করলাম, তাতেও আপনি ধরতে পারলেন না। কি হয়েছে জানেন? তিনি না পিচকুকেও রাগিনীর কথা বলে দিয়েছে। আর সব থেকে অদ্ভুত ব্যাপার কি জানেন? পিচকু তাতে একটু হিংসে করেনি। আমি তো ভেবেছিলাম ও ছোট বলে ওর হয়তো একটু একটু রাগিনীর জন্য হিংসা হবে। ও মা, একদম উল্টো। ও সারাক্ষণ বলে চলেছে, মা বুনু এলে আমি এটা করব, মা বুনু এলে আমি বুনুর সঙ্গে এই খেলা করব, ওখানে যাব, এখানে যাব। সারাক্ষণ ওর কথা বলছে। আর কি জানেন, বাড়ির সবাই ভীষণ খুশি। আমি তো এত খুশি আমি নিজেও বুঝতে পারছি না আমি কি করব। এখনই সবাই এত খুশি, যখন আমাদের ছোট সদস্য এই পরিবারে আসবে তখন না জানি সবাই আরো কত খুশি হবে। কিন্তু আমার একটা বিষয় ভেবেই না খুব ভয় করছে জানেন তো। সবার এত আনন্দ, এত খুশি, আমি ধরে রাখতে পারবো তো? আমি জানি সব সময় এরকম থাকবে, কখনো আমাদের জীবনে আর কোনো কষ্ট হবে না। ভগবান রয়েছে, সব সময় ভালো থাকবে, সবাই ভালো থাকবে। কি হলো? আপনি এরকম চুপচাপ হয়ে রয়েছেন কেন? চুপচাপ মানে ওই তোমার কথা শুনছিলাম। কোন শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আমিও আপনার মতনই স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আপনাকে কখনো ভুলিনি। রাগিনীর স্বপ্ন। আমাদের মনটা ভরে আছে, খুব ভরে আছে। আমরা এত খুশি হয়ে আছি, বলো দাদা। উনি আর কোনোদিনই মা হতে পারবেন না।
হয়েছে রে? না কি কি হবে? কিছু কিছু হয়নি তো আমার, কিছু হয়নি। তোর জন্ম থেকে আমি তোকে দেখছি, তোর কিছু হয়েছে কি হয়নি সেটা আমি তোর মুখ থেকে জানতে হবে না মোল্লা। কি হয়েছে? কিছু হয়নি পিছে, আমি আসলে ঘুম আসছিল না, ঘুমটা ভেঙে গিয়েছিল, তাই একটু এসে বসেছিলাম নিচে। রিপোর্টটা দেখে কি বললেন সেটা বল। বলুন না। কি হয়েছে বল। রিপোর্টে আসলে রিপোর্টে সব ঠিক আছে। আমি কালকেও দেখছিলাম তোকে ওই রিপোর্টের কথাটা জিজ্ঞেস করার সময় তুই কিরকম ছটফট করছিলি, মনে হচ্ছিল খুব অস্বস্তিতে আছিস। বল না কি হয়েছে। কিছু হয়নি পিছে, আমার কি হবে? কিছু হয়নি, কিছু হয়নি আমার। দেখি দেখি, আমার কাছে কিছু লিখিস না। লক্ষ্মী বাবা বল কি হয়েছে। কি কি বলবো পিছে, আমার আসলে সব কথা শেষ হয়ে গেছে জানো, কাকে কি বলবো সেটাই বুঝে উঠতে পারছি না। বল না, চুপ না করে, এরকম ভালো লাগছে না আমার। বল না কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, হ্যাঁ কি হয়েছে, কি হয়েছে বাবা, কি হয়েছে, কি? কোমল প্রেগনেন্ট নয়। ভগবান, আমি ভাবলাম কি না কি। আরে এর জন্য তুই এখন এত ছেলে পাগল একটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওরকম হতে পারে তো, হ্যাঁ হতে পারে না, হয় তো এরকম কতই। ঠিক আছে হবে, হাত থেকে সময় চলে যাচ্ছে না, এবারটা হয়নি তো কি হয়েছে, পরের বার আমাদের এখন ভাবতে হবে তাহলে ওর শরীরটা কেন খারাপ হলো। ওর এরকম তো গা বমি বমি, মাথা ঘোরা, তাহলে তো ভেতরে একটা কিছু। আচ্ছা তাহলে আমি আমি কোমলের সঙ্গে কথা বলছি। পিসি, হুম? কোমল আর কোনোদিনও মা হতে পারবে না। পিসি, কোমল আর সত্যিই কোনোদিনও মা হতে পারবে না, শুধু এবারের জন্য নয়, সারা জীবনের জন্য কোমল মা হতে পারবে না পিসি। রিপোর্ট বলছে যে মিসেস সেন প্রেগনেন্ট নন। কিছু ফিজিক্যাল জটিলতার জন্য মিসেস সেন কোনোদিনই কনসিভ করতে পারবেন না। আমি সিনিয়র ডাক্তারদের সঙ্গেও এই ব্যাপার নিয়ে কনসাল্ট করেছি, তাদেরও একই মত, এটা থেকে রিকভারির কোনো চান্সই নেই। ঠিক হয়েছে, মাথার উপর ঈশ্বর আছে, একটা না একটা পথ তিনি ঠিক দেখিয়ে দেবেন। কি হল? কোমল, কোমল তুমি তুমি কি করছো এখানে? কি করছো? আরে কোমল শোনো, কি কোমল শোনো, কোমল আরে কি হয়েছে কোমল? কোমল আরে কোমল কথাটা শোনো আমার, আরে কি হচ্ছে কোমল? কোমল আর কোনোদিনও মা হতে পারবে না, কোমল আর সত্যিই কোনোদিনও মা হতে পারবে না, শুধু এবারের জন্য নয়, সারা জীবনের জন্য কোমল মা হতে পারবে না পিসি। কোমল দরজাটা খোলো, কোমল, কোমল শোনো আমার কথাটা শোনো, কোমল আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা, কোমল একবার খোলো দরজাটা, কোমল আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, কোমল কোমল একবার খোলো, কোমল কোমল দরজাটা খোলো না, কোমল আমার কথাটা শোনো, কোমল আমি কালকে তোমাকে বলতে পারতাম সবকিছু,
কিন্তু বিশ্বাস করো আমি নিজের মনে নিজে জোর আনতে পারিনি। কোমল, কোমল কিছুতেই দরজা খুলছে না, কিন্তু কেন? ও কি করছে ভেতরে? না না, ওকে বাইরে বার করতেই হবে, নয়তো যদি উল্টো পাল্টা কিছু করে ফেলে।